চলে এসেছি। তার কারণ শাসকের যে আদব, উনি সেই আদব হারিয়েছেন। আমি সবসময় এই আদবে বিশ্বাস করি যে শাসক যিনি থাকবেন তিনি মানুষের হয়ে কথা বলবেন। সব মানুষের হয়ে যারা কথা বলতে পারেননি, যারা ইতিহাসের বইতে ব্যক্তিগত ইতিহাস ঢুকিয়েছেন, যারা সমস্ত ন্যারেটিভকে নিজের মতো করে নিজের পার্টির ইতিহাসে পরিণত করেছেন, কোনো বিচার হয় না। সব কিছু ধামাচাপা যাবে না। আমরা সুষ্ঠু একটা বিচার চাই যাদেরকে হত্যা করা হয়েছে, এবং আমরা এরকম আর কোনো মায়ের যাতে বুক খালি না হয়। আমরা একটা কথা বলতে চাই, আপনারা মুখ চাপে ধরেন, রাস্তায় নামলে কাদের বুক চাপে ধরেন, কাদের গলা চাপে ধরেন, কাদের বুকে আপনারা গুলি চালান, আপনারা একবারও বুক কাঁপে না। সেগুলো আপনার সন্তান হতো, তাহলে আপনি কীভাবে আপনারা বুক চালায় তাদের বুকে গুলি চালাচ্ছেন? এইরকম যদি সবাই আমাদের বাংলাদেশের লোকজন চুপচাপ থাকে, একের পর এক আপনাদের সন্তানের বুক খালি হবে, আপনারা সন্তান হারাবেন, এবং আপনারা এই বাংলাদেশে আরও ভয়ানক আপনার এরকম কাজ শুরু হবে। তাই আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা আজকে রাজপথে মানুষ আজকে বৃষ্টি মানতেছে না, কেন মানতেছে না? আজকে খালি মনে করেন রাজপথ আন্দোলন আজকে কাঠপুর দিয়ে সারা বাংলাদেশ জনসাধারণ আজকে কী অবস্থায় চলাফেরা করতেছে, এবং আপনারা ইচ্ছে মতো ছাত্রকে ধরে আনতেছেন, ইচ্ছে মতো তাদেরকে মারতেছেন, ইচ্ছে মতো গরিব মানুষকে ঘরে থেকে তুলে আনতেছেন। এবং যারা দেখছেন অনেক সাধারণ মানুষ যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত না, তাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হইতেছে, এবং তাদের কোনো হদিস নাই, তারা কে নিয়ে যাইতেছে, উঠ থেকে নিয়ে যাইতেছে, এবং তাদের সন্তান খুঁজে পাওয়া যাইতেছে না। আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না কেন? আমার এত ভাইকে কেন গুলি করে হত্যা করা হচ্ছে? আমরা স্বাধীন দেশে যদি রাজপথে না নামতে পারি, তাহলে কেমন স্বাধীন দেশে আমরা বসবাস করছি? আমরা দেখছি অনেক মা কান্না করছে, অনেক বোন কান্না করছে, অনেক বোনের হাহাকার দেখছি, আমরা ঘরে থাকতে পারছি না। আমরা স্বাধীন দেশ চাই। আমরা মনে করছি না আমরা স্বাধীন দেশে বসবাস করছি, কারণ স্বাধীন দেশে যদি আমরা বসবাস করতাম, তাহলে এত ভাইকে গুলি করতো না, এত ভাইকে হত্যা করতো না, এত বোনকে টানা হেঁচড়া করতো না, এত বোনকে নির্যাতন করতো না। কেন এরকম হচ্ছে? কেন এরকম হচ্ছে? আমরা জানতে চাই এগুলো কার বেখেয়ালি পানার জন্য আজকে বাংলাদেশের এই পরিস্থিতি, আমরা সেটা জানতে চাই। একটা সন্তানের প্রতি তাদের কত ভালোবাসা থাকে ফ্যামিলির, সেই সন্তানকে যারা হত্যা করে দিচ্ছে তাদের একবারও ভাবা উচিত। এই দেশটা স্বাধীন, এই দেশে এভাবে গুলি চলতে পারে না, এভাবে কোনো মায়ের বুক খালি হতে পারে না। এটা আমরা শেষ দেখতে চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা জানতে চাই যে যারা কিনা ক্ষমতায় আছে এবং চলতি বাহিনী যারা, তাদের নীতি নৈতিকতা কোথায়? আমরা এর জবাব চাই। আমরা প্রত্যেক মন্ত্রী থেকে এবং প্রধানমন্ত্রী থেকে জবাব চাই, আমরা জানতে চাই। এবং যদি আপনারা ইন্টারনেট বন্ধ করেন, আমরা পোস্টারে ছেপে পুরা ঢাকা শহর পুরা দেশে ছড়িয়ে দেব। আমাদের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা কোনো অধিকার নাই। লেজুর বৃত্তি করা কোনো সাংবাদিকের কাজ হতে পারে না। আপনারা সত্যের পথে দাঁড়ান। আপনারা প্রত্যেকেই কেউ না কেউ ভাই বোন বাবা, আপনারা ভাই বোন বাবার মতো আচরণ করেন। লেজুর বৃত্তি করার জন্য আপনারা না। খালিদ মহিউদ্দিন আপনাদের একটা আইডল আপনাদের সামনে আছে, আপনাদের সামনে থেকেই খালিদ মহিউদ্দিন বেরিয়ে আজকে জার্মানিতে সে। আপনারা সবাই খালিদ মহিউদ্দিনের মতো হন, তাহলে আমাদের দেশ নিরাপদ হবে। কতজন সাংবাদিককে তারা অত্যাচার করবে, মারবে। আজকে যেরকম লাখো লাখো লোক রাস্তায় নেমেছে, আপনাদের জন্যও আমরা দাঁড়াবো। আপনারা লেজুর বৃত্তি পরিহার করুন। একটা জায়গা, নিজের জায়গা যদি প্রতিপক্ষ যদি আটকে দেয় এবং তখন যদি তিনজনকে হত্যা করার পরে তার জায়গাটাকে ছেড়ে দেয়, তাহলে কি তখন কি সেই জায়গাওয়ালা কি শুধু জায়গা নিয়ে থাকবে, নাকি তার তিনজনকে যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ করবে? আমাদের যে শত শত ছাত্র হত্যা করা হয়েছে, যাদের অসংখ্য ছাত্র অন্ধ হয়ে গেছে, এর বিচার কে করবে? এখন আর কোটার মধ্যে বিষয়টা সংক্ষিপ্ত নেই, এখন এটা জাতীয় আন্দোলন এবং আমরা এই সরকারের পতন চাই।